চাঞ্চল্যকর অভিযোগ, মাত্র 15 বছরের এক স্কুল ছাত্রীকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠল প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। আর গুরুতর এই অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল তৈরি হলো মালদা ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ সংলগ্ন বিনপাড়া এলাকায়। জানা গেছে, মৃত স্কুল ছাত্রীর নাম খুশি মণ্ডল, বয়স 15 বছর। সে শান্তাদেব্বা হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবার নাম সময় মণ্ডল এবং মায়ের নাম চন্দনা মণ্ডল। বাবা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন এবং মা লোকের বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ করে কোনো রকমের সংসার চালান। খুশির দাদা এবং জামাইবাবুর অভিযোগ, চলতি মাসের 2 তারিখে খুশি বাড়িতে একাই ছিল। ওই সময় প্রতিবেশী দম্পতি পূর্ণিমা মণ্ডল এবং পবিত্র মণ্ডল খুশিকে নিজের বাড়িতে ডাকেন। এরপর তারা ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খুশিকে খাইয়ে দেন, যা খাওয়ার পরেই খুশি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় তারা প্রতিবেশী দম্পতির নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু বর্তমানে অভিযুক্তরা পলাতক। মেয়েটা প্রায় সন্ধ্যার দিকে 5টার সময় বাড়িতে ছিল একাই। ওর দাদা, ওর মা, ওর বাবা সবাই কাজ করে। ওর দাদা বাইরে ছিল, কাজ করছিল, ওর মাও কাজে গেছিল। ওর বাবা তো বাইরেই কাজ করে, ওর বাবা বাইরেই ছিল। ওই সন্ধ্যার মুহূর্তে ওই মেয়েটাকে বাড়ি থেকে ডাকা হয়েছে। পূর্ণিমা মণ্ডল মেয়েটাকে মনে হয় ডেকেছে বললো। হ্যাঁ, ডাকার পরে ওকে কোল্ড ড্রিঙ্কের সাথে হাঁসমারা বিষ দিয়েছে, খাইয়ে দিয়েছে। তখন কিন্তু বুঝতে পারেনি যেটা বিষ আছে, মেয়েটা বুঝতে পারেনি। এবার বাড়ি গিয়েছে, যখন উল্টি করতে লেগেছে, উল্টি করার পরে কিছুক্ষণ পরে আমার মেয়েটার মা আসলো, আমার শাশুড়ি মশাই আসলো বাড়ি। এসে দেখছে যে আমার মেয়ে উল্টি করছে। এবার ওই সময় উল্টি করতে করতে যখন বেশি উল্টি করতে লাগলো, তখন ওকে ওখান থেকে নিয়ে এসে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হলো। তারপরে ওখানে ডাক্তার চিকিৎসা করার পরে কিছুক্ষণ পরে, প্রায় 2 ঘন্টা পরে বলছে যে এটা বিষ জাতীয় দ্রব্য। সরাসরি বিষ ডাক্তারবাবু বলে না, এটা বিষ জাতীয় দ্রব্য আছে। এটা খাওয়ানো হয়েছে বা খেয়েছে, যাই হোক। হ্যাঁ, ও তারপরে জ্ঞান ফিরেছিল কি বললো? জ্ঞান যখন ফিরলো, তখনকার মেয়ে বললো যে আমাকে ডেকে নিয়ে গিয়ে স্প্রাইটের সঙ্গে ঠান্ডার সঙ্গে খাইয়ে দিয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি যে এটা বিষ আছে, খেয়ে নিয়েছি। খাওয়ার পরে উল্টি হতে লেগেছে, তারপর থেকে আমার কোনো খেয়াল। মারা গেল কবে? মারা গেছে আজকে। আগামী 27শে মে মুসলিম সম্প্রদায়ের পবিত্র কুরবানির ঈদ। তাই আসন্ন ঈদ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগেভাগেই তৎপর হয়ে উঠল মালদা জেলা পুলিশ প্রশাসন। তৎপরতার অঙ্গ হিসাবে শনিবার জেলার বিভিন্ন থানার পুলিশের উদ্যোগে হয়ে গেল শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো মালদা থানাতেও। হাজির ছিলেন থানার একাধিক পুলিশ আধিকারিক সহ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিনের বৈঠকে পুরাতন মালদার বিভিন্ন এলাকার মুসলিম সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের নিয়েই মালদা থানার পুলিশ আধিকারিকরা বৈঠক করে আসন্ন কুরবানির ঈদ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারি বিধিনিষেধগুলি তুলে ধরেন এবং সেই সমস্ত বিধিনিষেধ সকলকে মেনে চলার ব্যাপারে সচেতন করেন বলে জানা গেছে। আওয়াজ দূষণ সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আমরা সাধুবাদ জানাই এবং মালদার প্রশাসন এই ব্যাপারে যে কথা বলেছেন, আমি তাদেরকেও সাধুবাদ জানাই। জাতি ধর্ম নির্বিশেষে মসজিদ ও মন্দিরে আওয়াজ নিয়ন্ত্রণ অবশ্যই একান্ত অপরিহার্য, সেটাকে আমি সাধুবাদ জানাই। এরপরে আমি প্রশাসন যেটা নেবে তার বিরোধিতা আমরা করব।